কান্দিও না এখন আর কান্দে আলাপ হবে কে তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। মা এবং বাবা ছেলেরাকে যত ভালোবাসে বাবা, ছেলেরা এত ভালোবাসতে পারে না বেরাদারুল ইসলাম ভাইজানেরা, আমার সোনামণিরা, আমার মা বোনেরা। মা আমেনাকে কাঁদছে, আল্লাহ আমি কি করি, আমার ছেলেকে দেখার জন্য এত কেন আমার করি, যেটা আমার মনটা ছটফট করে। শ্বশুর আব্বার কাছে গেলেন, আব্বা আব্বা গো কি হলো? বৌমা বলল, আব্বা আমার বেটা আপনার পোতা 1 মাস যাওয়া হলো, কোনো খবর আসে না, মনটা জানে মানে না গো আব্বা। আমার ছেলে কেমন আছে দেখতে না পাতো, একটু শুনতে পাতো আব্বা, তাও মনটাতে শান্তি হতো। আব্দুল মুত্তালিব বলল, আমেনা রে ঠিক আছে মা, তোমার ব্যবস্থা আমি করে দিস, তুমি যাও। একটা বেটাকে ডাকলো, কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসে ডেকে বলো, বেটা একটা কাজ করতে, বেটা আমেনা আমার কাছে একটা দরখাস্ত করেছে। কি কিসের দরখাস্ত আব্বা? বললো তার বেটা 1 মাস যাওয়া হয়ে গেল, মা তোরে বেটা মায়ের মতো জিনিস নাই, মা 1 মাস থেকে তার বেটাকে দেখেনি, দেখার জন্য ছটফট করছে। বললো দেখতে না পেলে শুনতে পেলেও শান্তি হবে, একটা কাজ করতে বেটা, তুই একটু তাইফে যেত আর তোর ভাতিজা হলো, আমেনার বেটা হলো, আমার পোতা হলো, এটা দেখে চলে যেতে, বেটা কেমন আছে এসে আমেনাকে বলতো, মনটাতে শান্তি হবে, হাজার হইলেও মা। যাবি বেটা? আব্বাস বললো, আপনি আমার আব্বা বললেন আর আমি যাবো না, এটা হয়? আমি এখনই যাবো আব্বা। যাবি? বলে হ্যাঁ। তো যা। বলছে আমার একটা কথা আছে আব্বা। কি কথা বল? বলে আমি যেতে পারি। ও রাস্তা খারাপ, কিছু টাকা লাগবে না? না না না, টাকার দরকার নেই। তাহলে কি লাগবে? বলে আমাকে একটা তালোয়ার দিতে হবে আব্বা। আব্দুল মুত্তালিব বলে, বারে কথা, তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, রাস্তা পথে হয়তো বলবি যে কিছু কিনে নিয়ে যাবো, কি রাস্তা খরচ লাগবে, টাকা চাহাবি, তা তুই তালোয়ার চাহাছিস? তোকে কে কোনো আমি রাজ্য জয় করতে পাঠাচ্ছি নাকি, যুদ্ধ করতে পাঠাচ্ছি? তালোয়ার কি করবি? তা বলছে আব্বা কি করবো, একলাই যাবো তো, রাস্তা পথে বাঘ ভাল্লুক দুশ্মনের তো শেষ নাই, তো তালোয়ারটা যদি আমার কাছে থাকে তো ইনশাল্লাহ বুকখানে বল থাকবে। কথা তো ঠিকই, তালোয়ারটা যদি কাছে থাকে আমার বুকখানে বল থাকবে, আমার ভাইয়ের মতো কাজ করবে, ডবল শক্তি হবে আমার। ঠিক আছে, লে তালোয়ার দিয়ে দিল। শোন বেটা, তালোয়ার দেন, তাই বলে তুই ছেলে মানুষ করবি না, রাস্তার মধ্যে যাকে তাকে মেরে দিস না। হ্যাঁ, তালোয়ার দিন, অন্যায় ভাবে কাউকে মারিস না। ছেলে বললে আব্বা কথা দিয়ে দেন, আপনার সামনে আমি তালোয়ার খাপে ভরে রাখবো, বাহির করবো না, কাউকে মারবো না। তবে কেউ যদি আমাকে মারা তো দূরের কথা, খালি ওকে ছুঁয়া লেই তোর মুন্ডু রেখে আসবো না। আজকে বাসা যাতা গন্ডগোল, সিট লিয়া, আর এখন মোবাইলে রেকর্ডিং করছে, একটা পেটের কথা কহাবো তার জন্য, ওটা এখন কিয়ামত পর্যন্ত বাজিয়ে বাড়াবে। থাক সে কথা, বেরাদার সামান্য জিনিস নিয়ে মানুষের মেজাজ হয়ে যাচ্ছে। তো বলে আব্বা আমি তাহলে চললাম, দেরি করবো না, যাই। যা বেটা। বাবারা, আবার মায়েরা বোনেরা এমনি করে চলে গেল তাইফে দেখার জন্য। বাবা কোনটা কোনটা হারেমার বাড়ি, হারেসের বাড়ি তার চেনা নাই। বাবা গো, আমরা জীবনে জালসালি আগাম যায় চিনে আসি না, যে 60 টাকা পড়া রাস্তাঘাট দেখে আসে, জীবনী করতে যেতে হবে, ওই করে জীবনী করা যায়। দাওয়াত নিয়ে এলি, তারপরে পুছে পাছে লোককে জিজ্ঞাসা করি, দাদা 60 টাকা পড়া গেলে ওই স্ট্যান্ডার্ড আপনাদের নাম কি, ওই জিজ্ঞাসা করে নি কোন জায়গায় নামতে হবে, কি হবে, বাস পুছে পাছে জিজ্ঞাসা করলি। সুবহানাল্লাহ। এমনিটা আমি শান্তির উদাহরণ বললাম। আগামী বছর আমাকে মনে হচ্ছে কালিয়াচক থেকে আর যাওয়া হবে না। আগামী বছর দোস্ত পুজোর প্রচুর দাওয়াত লিয়ে ফেলেছে কালিয়াচকের মাটিতে। দোস্ত পুজোর ছবিলপাড়ায় 5 দিন, আজকবি শ্রীরামপুরের 7 দিন, পিরোজপুরের 7 দিন, তারপরে নতুন আজকবিদের 7 দিন, তারপরে কি বলে পরানপুরে 5 দিন, জায়গিরতলাতে চাঁদপুরে 7 দিন, তারপরে সাদিপুরে 5 দিন, পিরুটলায় 5 দিন, এই করে একবার গোটা ডায়েরি লোড। বাবা আমার তো রাস্তাঘাট পথ সব চিনা, আর লোকজন করছি না। স্ট্যান্ড বাজারে গেলে তো চা কিনে খেতে হয় না, ও মনার সাহেব আসে, কেউ বলে দাদা আসেন, একটা পরিচিতি হয়ে গেছে দোস্ত বুঝেন গো। কিন্তু আব্বাস তো সেইভাবে চিনে না কাউকে।
তো বললো আমি কাউকে না হয় জিজ্ঞাসা করে নেব। জিজ্ঞাসা করলেন, একটা মহিলা আসছে, মুখের কথা বললে যে অন্যায় হয় তা হয় না, বহিন রে কি মা রে কি দিদি রে। আচ্ছা বললো, বোন এখানে হালিমার বাড়ি কোনটা গো? হালিমার বাড়ি কোথায়? মেয়েটা বললো হালিমার বাড়ি, এত বাড়ি থেকে আমার পছন্দ হইল না, হালিমার বাড়িটা খুঁজছো? মানে ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করছে এরা কিন্তু হালিমের দুশ্মন আছে। হ্যাঁ, মানুষের দুশ্মন থাকবেই। তো বলে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা উত্তর করছে আপনার বাড়ি। এর লেগা বেটি ছেলের সাথে কথা কহিতে মন যায় না, কথার উপর কথা। তোকে বললাম যে হালিমার বাড়ি কোনটা, তো তুই ঘুরিয়া প্রশ্ন করছিস তোমার বাড়ি কোনটা। শুনবি আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কা শরীফ, আমি আব্দুল মুত্তালিবের বেটা। মেয়েটা বললো হয়ে গেছে কাজ, এটাই কাজ। কি? এবার ওকে তিলকে তাল করে ছোটকে বড় করে বাড়িয়া ছাড়িয়ে এমন করে একে রাগ ধরাবো যেন ওই ছেলেটাকে নিয়ে চলে যায়, আর হালিমা যেন বরকত না হয়। বরকত হওয়ার কারণ হলো ওই ছেলে, এর আগে তো হইতো না। তো বললো ভাই শুনো, হালিমার বাড়ি যাবা কেন? তোমার ভাতিজা মানুষ করতে দিয়েছে তাই? হ্যাঁ। বললে হ্যাঁ। শোনো, তোমরা মানুষ খুঁজে পাও না, হালিমাকে কেউ বাচ্চা মানুষ করতে দেয় কেন? কি দোষ? বলে তো বাড়িতেই থাকে না। কি করে? বলে সকালে যায় সন্ধ্যাতে বাড়ি আসে, মাঠে ময়দানে মেষ পালক চড়িয়া বেড়ায়, ছাগল বকরি চড়িয়া বেড়ায়। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের জানা নাই রে বইন। আজ গেছে নাকি? আজ হোক ডেলি যাই। তাহলে তো আজ বাড়ি যাওয়া হবে না, দেখাও পাবো না। আচ্ছা কোন বাড়িটা বল? যখন আসে গেছে ভাতিজাকে না দেখা যাবো না, থাকতে হয়তো রাত কেন থাকবো, দেখা যাবো। বললো জানলা খোলা, দরজা বন্ধ, তালা মারা। ওটাই বাড়ি, ওখানে অপেক্ষা করা। বাবা গো চিনে নিল, তালোয়ারটাকে বার করা, দরজায় গেড়ে দিল, আর বলা হালুয়া আজ তুই ধরা পড়ে গেছে। আমরা 1 মাস ধরে জানতে পারে তুই আমার ভাতিজাকে বাড়িতে রেখে চলে যাস। জানলা দিয়ে তাকিয়ে দিয়েছে, দুটো দোলনাতে দুটো বাচ্চা যেন শুয়ে আছে। বাবা দোলনাতে শুয়ে আছে, দোলনা গেলে হিলে না, দোলে না, চলে না, লড়ে না। লড়াবার লোকজন কাউকে দেখা গেল না, তাই রাগ করে বাবা তালোয়ার গেড়ে বসে আছে। আজ হয় তোর কিয়ামত, না হয় আমার কিয়ামত। হয় ভাতিজাকে থইয়া যাব, আর না হয় তোকে বেতন মিটিয়ে নিয়ে চলে যাব। তোর মতন মেয়েকে দিব না। মানে আগে হানা রাগটা ধরিয়ে রেখেছে, আর তাকে দেখছে দোলনা চলে না। যদি দোলনাটাকে হিলাতে হবে, দোলাতে, তাও হয়তো মুন্ডায় শান্তি হয়তো বসে আছে। ঠিক বাবা আসর ঢিলে আর মাগরিবের আগে যে টাইমে ডেলি আসে ওই টাইমে আগে আগে বকরি গলা হাঁটে, পিছনে পিছনে হালিমা চলে। বাবা গো এবার চলছে, মা হালিমা তাকিয়ে দেখলো যেন একটা পুরুষ মানুষ আমার বাড়ি গেটে বসে আছে। লোকটাকে অজানা অচেনা নতুন নতুন বলে মনে হচ্ছে। যাই হোক কে আছে জানি না। দূর থেকে আওয়াজ দিয়ে বলে ভাই দাদা একটু আপনি সরে বসে, ওই বাড়িটা হলো আমার বাড়ি, তালা বন্ধ আছে, তালা খুলবো। আমার বাবা জানোয়ার বকরি গলা সারাদিনে পেটের দায় পাহাড় পর্বতের টটা করে বেরিয়েছে, এটা আরাম করবে। আমি দরজা খুলবো। আব্বাসেরা জিজ্ঞাসা করা দরকার নাই, ভাষাতে কথা তো বোঝা গেল এই মেয়েটার নাম হালিমা। আয় তাড়াতাড়ি করে আয়। আসলো, বলল তোমার নাম হালিমা? বললে হ্যাঁ। এই হালিমা আমার ভাতিজাকে মানুষ করার জন্য এনেছ? 1 মাস আগে এর নাম মানুষ করা। কেন কি হলো? বলে কি হলো টের পাইসনি? সকালে ছাগল চড়াইতে যাও, আর আমার ভাতিজাকে দোলনাতে শোয়া চলে যা। জবাব দি দোলনা কেন চলে না? দোলনাটা চলবে, হিলবে, আমার ভাতিজা উপরে তাকাবে, দেখবে কত আনন্দ লাগবে। হ্যাঁ দেখতে দেখতে বেটা দিন চলে যাবে, কিন্তু দোলনা কেন হিলে না? হযরতে আব্বাস যেমনি বলা, মা হালিমা বলল ভাই আপনার সাথে ঝগড়া করব না। শুনলেন আর জেনেলে কে আপনাকে বলেছে, কে আপনাকে ভাগিয়েছে? হুজুর কে বলেছে দোলনা চলে না? কে বলেছে দোলনা দাঁড়িয়ে আছে? হ্যাঁ কে বললো আপনাকে দোলনা দাঁড়িয়ে আছে? বলে বলবে কে? আমি তো নিজের চোখে দেখে আছি যে দোলনা চলে না, দাঁড়িয়ে আছে। বলে না দোলনা দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে নাই। আরো রাগ হইল, যদি মাঠে হানে আসলি, তালা খুললি না, ভিতরে গেলি না, নিজের চোখ খানে দেখলি না, আর আমার সঙ্গে বলছি চ্যালেঞ্জ করছি দোলনা দাঁড়িয়ে নাই। সুবহানাল্লাহ। কি বলছে জি? বাবার বলে
তাই দোয়া করবো। তোমার বেটির নামে দিয়ে দিল 50 টাকা। বাড়ি যাবো নাকি? বাড়ি যাবো বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা বোনেরা এবার বললে শোনো, দোলনা দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে নাই, আল্লাহর উপর ভরসা করে বলেছে। ও গো শোনো শোনো, কে বলেছে দোলনা তো দাঁড়িয়ে থাকবার কথা নয়। আব্বাস বলল আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আর বকে আমার লাভ হবে না, তালা করে ভিতরে চলো, নিজের চোখে দেখবা তো প্রমাণ হয়ে যাবে। ঠিকই তালা চাবিটাকে নামিয়ে, আঁচলটাকে নামিয়ে চাবিটা খুলে তালাতে দিয়েছে। খালি ডান দিকে চাপড় মারবে, কাড়কাড় করে তালা খুলে যাবে, শিকলিটাকে নামিয়ে দেবে, পাল্লাটা সরিয়ে দেবে। হ্যাঁ কি না, সত্য কে মিথ্যা, দাঁড়িয়ে না চলছে, সবাই দেখতে পাবে। আহ সুবহানাল্লাহ। তালাতে চাবি দিয়েছে, চাপড় মারতে যাবে, খোদার অর্ডার হয়ে গেল। জিবরাইল আর বসে থাকা টাইম নাই, পড়ো চলো। কোথায়? বললো যেথায় আমার নবী পাক সাহেবের লাউলাদ তায়েবে হালিমার বাড়িতে দোলনায় শুয়ে আছে, দোলনাটা বাস্তবে দাঁড়িয়ে আছে। তারাতে চাবি ঢুকিয়ে দিয়ে যেখানে চাপড় মারতে দেরি। আল্লাহ গো কত তাড়াতাড়ি যাব, কত বেগে গাড়ি চালাবো? বললো কত বেগে চালাবো সেটা তোমার ব্যাপার, তবে শুনে না হালিমার তালায় চাবি দেওয়া হয়ে গেছে, তার তালা খুলবার আগে জানো তোমার গাড়ি পৌঁছে যায়। ঠিক আছে, 300 জোড়া পাখা আছে বাবা, একবার হিলে কোটি কোটি মাইল চলতে পারে। চলে আসলো, আর ফেরেশতাদের বাড়ি যেতে দরজার প্রয়োজন হয় না। এসে বাবা আমার দয়ার নবী দোলনাটা হিলায় দিয়েছে, দোলনা যেন হিলিয়ে দিয়েছে। আমার নবী টুকটুক করে তাকিয়ে তাকিয়ে 2 মাসের বাচ্চা দেখছে বাবা। ও বাবারা চোখের ভাষাতে ইশারাতে এটাই বোঝাতে চাইছেন আমার নবী, ওরে জিবরাইল আমার চোখে ফাঁকি দিতে পারবে না, আমারটা হিলায় দিয়েছ, একটু আমার দুধ ভাইটা হিলায় দাও, আমার মা যেন কষ্ট না পায়। বলে এটা তো হিলাবার হুকুম না, বলে হিলাবার হুকুম নাই, ঠিক আছে তুমি এটা হিলিয়ে দাও। আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জুদা নেই। হিলিয়ে দাও, ছোট করি হিলিয়ে দিয়েছ বাবা। দুটাই দোলনা চলছে, এমন দোলনা চলতে আরম্ভ করেছে। এদিকে মা হালিমা তালাটা খোলা হয়ে গেল। বলে ভাই আব্বাস গো তালা তো খুলে দিলাম, এবার দয়া করে বাড়ি ঢোকার দেখো। আব্বাস বললো হালিমা রে এটা তোমার বাড়ি, তুমি আগে চলো। বলে না ডেলি আমি আগে যাই, পিছিয়ে যাব কেন? পিছিয়ে যাবা কেন? বলছে বেটি ছেলের পায়ে পায়ে দোষ। কিসের দোষ? তুমি হয়তো যাই বলবে যে তুই মেয়েটা খুব চালাক, আমার চোখে ধুলে দিয়ে হিলিয়ে দিয়েছিস, দরকার নেই, তুমি আগে চলো। ভিতরে গেল, দেখছে বাবা দুটোই দোলনা জানে চলছে। বাবারা আমার মা বোনেরা দোলনা চড়া দেখে হযরত আব্বাস মনে করে আল্লাহ আমি আজকে পরাস্ত হয়ে গেলাম, হেরে গেলাম, তাও আবার একটা মেয়ে মানুষের কাছে। হালিমা বললো ভাই হার জিতের কোনো কথা নাই গো, আমি আল্লাহর উপর ভরসা করে বলেছিলাম, আমি জানি আমি যখন কাজে কামে ব্যস্ত থাকে তোমার ভাতিজার দোলনা খোদা ফেরেশতা জিবরাইল হিলিয়া দেয়, এই ভরসা করে বলেছিলাম। যাই হোক দেখা হলো, কোলে নিল, আদর করে সোহাগ করলো বাবা। তারপরে বললো হালিমা আর বসা যাবে না, সকালে সকালে যেতে হবে। ছেলের মা ছেলের খবর নেওয়ার জন্য চাতক পাখি নাই চেয়ে আছে, আমার আব্বা খবর শোনার জন্য রেডি হয়ে আছে, আমি চলে যাবো, এই জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। যাবার আগে বললো হালিমা রে আমি না আমার কাছে প্রশ্ন করতে পারে, জানতে পারে, আচ্ছা বলো তো, বলো তুমি যখন মাঠে ঘাটে যাও ছাগল বকরি লইয়া আমার ভাতিজাকে কোনো খেলনা দিয়ে যায়, আমার মা বোনেরা বাচ্চার জন্য এক খেলনা কতবার কিনে ছেলে ভাঙে, তাও দুঃখ নাই বাবা গো। তাই বললো আমার ভাতিজা বাচ্চা ছেলে তাকে কিছু খেলনা দিয়ে যাও। বললো না, কেন দিয়ে যাও না? বলে এজন্য দিয়ে যায় না, আমি দেখেছি তোমার ভাতিজা দোলনায় খেলতে আসেনি, খেলাতে আসেনি, যখন দোলনায় শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলটা হিলিয়ে দেয়, আসমানের চাঁদ শাহাদত আঙ্গুলটা যেই দিকে হিলে আসমানের চাঁদ যেন সেই দিকে দুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দেনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, এমনি করে নবীকে দেখলেন আর দেখার পরে বাড়ি চলে আসলে আমিনাকে বলে, আমিনা রে তোর বেটা ভালো আছে? আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আপনার কথা ভালো আছে? ভালো আছে বললে, হ্যাঁ। 1 মাসের ছেলে নিয়ে গেল, মাঝখানে 1 মাস গেল, আমার ছেলে বড় হয়েছে, বাড়িয়েছে। হালিমা বলে দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বাড়ে, আমিনার বেটা 1 মাসে ততখানি বাড়ে। সুবহানাল্লাহ। এমনি করে বাবা দেখতে দেখতে 2 বছর দুগ্ধ পান করার টাইম শেষ হয়ে গেল। 2 বছর যখন পার হয়ে গেল, হালিমা বলছে এই ছেলেকে রাখা যাবে না। 2 বছর যখন বুঝে গেল, আমি আমিনাকে দিয়ে চলে আসি। তাই দিতে গেল বাবা। এবার আমিনা নিল, নেওয়ার পরে বলল হালিমা, কিন্তু হালিমা একটা চিন্তা করছে, আল্লাহ আমি পেটে রাখিনি ঠিক আছে, কিন্তু 1 মাসের বাচ্চা নবীকে এনেছিলাম, আদর করেছে, সোহাগ করেছে, উন্নতি হয়েছে। আল্লাহ গো, আমিনাকে দিয়া আমি খালি করে বাড়ি আসবো কি করে? খালি করে বাড়ি আসবো কি করে? আমি আল্লাহ তোল্লাটার দিকে তাকাবো কি করে? হালিমাকে আমিনাকে যদি বলি আমি খালি করে যেতে পারবো না, আমাকে আবার দাও, এটা তো ঠিক হবে না গো আল্লাহ। তবে আল্লাহ তুমি আমিনার মনে কথাটা উদয় করে দিও, ওরা নিজে থেকে যেন আমার করে আবার তুলে দেয়। আমিনাকে জমা দিয়ে বলো, আমিনা 2 বছর হলো দুধ পান করার টাইম শেষ হয়ে গেল, তাই তোমার ছেলে তুমি জমা নিয়ে না। আমিনা বলল, এই বহির হালিমা রে, আমার বেটা আমারই আছে, আমি তোকে আবার দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে নিয়ে যা। আমিনা ভিতরে ভিতরে হাসছে। আমি সেদিন রাতে আল্লাহর কাছে কেন দোয়া করেছিল, তাই বুঝি আল্লাহ দোয়া কবুল করেছে নাকি? এটা থাকতে বলে না, বসতে বলে না, বলছে নিয়ে চলে যাও। আচ্ছা হালিমা, আমিনা তোমার তো একটা বেটা, আর 2 বছর পরে দিতে আসলাম, তো তুমি থাকতে বলছো না, বসতে বলছো না, বলছে তাড়াতাড়ি করে নিয়ে চলে যা, ব্যাপারটা কি? হ্যাঁ বলে ময়া আছে বলে বলছে, শোন আমাদের দেশে আমিনা বলছে আমাদের মাক্কা শহরে একটা ব্যারাম ঢুকেছে। হ্যাঁ ব্যারাম বলে, হ্যাঁ কিরকম ব্যারাম? বলে ব্যারামটার নাম কি জানি না, তোকে বোঝাই দিতে পারি। সন্ধ্যা বেলাতে মানুষ ভালো খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, সকাল বেলায় মারা যাচ্ছে রে হালেমা। আবার 5টা নয় 10টা নয়, একটাই সাধারণ বেটা যদি বাই চাষ কিছু হয়ে যায় আমাকে মা বলে ডাকবে কে রে? তাই তো নিয়ে যা, ব্যারামটা যাক, তারপরে তো নিয়ে আসবি। ভালো কথা। মা হালিমা ওই ব্যারামের জন্য আমিনা করে তুলে দিল। আবার নবী পাক সাহেবে লাউলাকে নিয়ে চলে আসছেন। বাবা, ও বাবা কবে ব্যারাম যাবে আর কবে যাবে বাবা? সময় হলে আল্লাহ পাক ছেলেকে তার মার কাছে নিশ্চয়ই পৌঁছে দেবে বাবা। সময় এনে গেলাম, আপনারা যদি থাকে তো আজকেই পৌঁছে দেবো নবীকে তার মায়ের কাছে। ও বাবারা মায়েরা, এমনি করে 3 বছর পার হয়ে গেছে। একদিন বাবা ভাই বোনকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো এক জায়গায় ঘুমাই, ভাইকে আর বোনকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাতের বেলাতে একসঙ্গে শুয়ে থাকি, কিন্তু বহিন সাইমা রে, ভাই আব্দুল্লাহ রে, তোমরা দিনের বেলাকে তোমরাকে দেখতে পেলে তোমরা কোথায় যাও? দিনের বেলায় তোমরাকে দেখতে পেলে কোথায় যাও? বলে আমরা মাঠে ময়দানে মেষ পালক চড়াতে যাই, তাই নাকি? বললে হ্যাঁ আমরাও যাব, আমিও যাব, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। বলে না তোমার যাওয়া হবে না। এদিকে ভাই বোন মাঠের মধ্যে ছাগল বকরি চড়াতে গিয়া মা হালিমার বেটা বেটি যুক্তি করলো, দেখ আমাদের দুধ ভাই মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে কালকে থেকে আমরা নিয়ে আসবো, এটা দরখাস্ত আমার মায়ের কাছে করবো। রাত গেল, সকাল হলো, তখন মা হালিমার বেটা বেটি মা হালিমার কাছে বলছে, বাগো আজকে তো আমরা ডেলি যাই, আজকে আমরা ছাগল বকরি চড়াতে যাবো মা, কিন্তু একটা আমাদের কথা আছে। মা বলল, বল কি কথা আছে বল। তো বলছে মা সেটা হলো যে তোমার দুধ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা সাথে করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ।
একটা গজল আছে, এখানে গজল বলছি বাবা, আমি গজলকে টাইম পাস করতে রাজি না, খালি পৃষ্ঠার পর পৃষ্ঠা খালি জীবনী শুনে যান বেরাদার ইসলাম। নবীর জীবনী বলে তো শেষ করা যায় না, তা কি আপনাকে এটা ওটা করে সময় পাস টাইম পাস করবো বাবা গো। আমি আগে বলেছি আমি ঘড়ি আজকে দেখবো না। বাজারে শেষ হয়ে যাবে, চিন্তা নাই, ইনশাআল্লাহ দোয়া করবেন বাবা রে। এই মা বোনেরা, 11:30 বাজে, আজকে 1টা পর্যন্ত বলবো। কি বাবা থাকবেন তো নাকি? কালে আসবেন তো ফের? আজকে আবার বেশি রাত জাগিয়ে তো কাল যাবার কমে জানা যায় না। আচ্ছা ঠিক আছে, 1টা 12:30 তো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একভাবে বলে যাচ্ছেন, আপনারা শুনে যাচ্ছেন, এখানে একটা খালি গজল আছে তাই বলছি বেরাদার ইসলাম। তবে দাদা ভাই কালকের মতো দুস্থ বুজুর্গ, আচ্ছা এই গজলটা বলতে বলতে 10টা কলম দান করা যায় না? 50 টাকা দিয়া দোয়া করার জন্য, কখন বলবে দোয়া করো বাড়ি যাবো, কখন বলবে দোয়া করতে বাড়ি যাবো। তো ছেলেটা আমার বেটির জন্য 50 টাকা দিয়েছে। বাবা রে, আমার মা বোনেরা, এখানে যারা আমরা বসে আছি বাবা, দুস্থ বুজুর্গ, লাস্টের দিনে আপনাদের কবরস্থানে আপনারা গেলে জিয়ারত করতে যাবো। আমি একটা মুসাফির বেরাদার ইসলাম দোস্ত। তো একটা ঝলক আমার মা বোন ভাই বেরাদারে দেখে ছেলেটা রেডি হয়েছিল। আচ্ছা আচ্ছা, ও 100 টাকা দিয়েছে। তো বেরাদার ইসলাম সামনে রেখেলাম বাবা, আমার মা বোনেরা, দোস্তর বুজুর্গ যারা বসে আছেন, আমার নবী পাক শাহে লাউলাকে ভালো সবাই আমরা বাসি। দোস্ত বুজুর্গ, আজকের মাহফিলে কালকের মতো ভাই 10টা কলম আপনাদের কাছ থেকে আমি দান নেব, প্যাটেল লেগে নয়, আপনাদেরই কবরস্থানের জন্য। আমি অত কালেকশনে জোর দেবো না, কারণ আজকে সবে 2 রাত্রি হচ্ছে, এখনো 3টা রাত্রি বাকি আছে। আমি 10টা কলম বলেছি, বেরাদার ইসলাম সামনে রেখেলাম। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, যে পারবেন একটু একটা ঝলক আপনারা আসেন। আমি গজলটা বলে দিয়ে ছোট্ট করে একটা মিনি দোয়া করে দিয়ে বেশ জীবন স্টার্ট হয়ে যাবে। আর যে ভাই গালা ওই আমার মা বোনদের কাছে কালেকশনে যান, আমি তাদেরকে বলবো যে একটু হাঁটেন, একটু যান, একটু ঘুরেন। যদি 10 টাকা দেয় কবরস্থানে কাজে লেগে যাবে, আপনারা কালেকশনটা করে নিয়ে আসেন। বেরাদার সবাই রেখে রাও। মাতার মোস্তাফাকে জোরে বলো সুবহানাল্লাহ। মাতার মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া। মোহাম্মদ আব্দুল সালাম কালকে দিয়েছিল, কাল 500 দিয়েছিল, ডেলি 100 করে বাড়ান। কাল দিয়েছে 500, দিয়েছে 600, ফের কাল দিবে 700, লাস্টের দিনে 1000। সুবহানাল্লাহ। আমার নবী চাঁদা করছে যুদ্ধের ময়দানে সামান কিনবে, কে দিবা? কেউ কথা কহে না। ওসমান গনে দাঁড়িয়ে গেল, আমি দিব। কি দিবা? বলে 100 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বসো। একজন দানে তো হবে না, শুধু আব্দুল সালাম দিলে তা থেকে কবরস্থান হবে? আমি আবার বলবো, আমার নবী বলছে আর কে দিবা? কেউ কথা কহে না। ওসমানের গানের জোরানে দাঁড়িয়ে গেল, হুজুর আমি আরো আবার 100 দিব। আচ্ছা বসো। এই আর কে দিবা? কেউ কথা কহে না। আবার বলছে আমি আবার 100 দিব। একটা মানুষ 3 বার। আমার আব্দুল সালামের 2 দিন জীবনী হলো, 2 দিন। কালকে 500 দিয়েছে, আজকে আবার 600 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল সালাম সাহেব জিন্দাবাদ। উনি 600 টাকা দিয়েছেন বাবু। তাহলে 2 জন হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রশিদের ছেলে। আচ্ছা যা বাবু, সুবহানাল্লাহ। ছেলেকে আল্লাহ যেন রোগবালা থেকে রক্ষা করে, শিক্ষা দিকে বড় করে। আর মা বোনেরা, আচ্ছা ফ্যান ঘোরান, আপনি এদিকে আসেন, এদিকে হাওয়া কম লাগছে, এদিকে আসেন। ফ্যান ঘোরালে মেলা লোকের অসুবিধা হবে, এখানে হাওয়া কম লাগছে। তো বাবা, হ্যাঁ মা বোনদের একটা যুক্তি দিই, সেটা হলো এই মা বোনেরা, এই যে কার ছেলে বলে রশিদরা কি বললেন, ওই রকম বাচ্চা বাচ্চা ছেলের হাত দিয়ে পাঠান, ছোট ছোট ছেলের হাত দিয়ে পাঠান। বলবে কেন রে হেলাল? দেখেন মা, যদি বাচ্চা ছেলেকে যেটা শিখাবেন ওটাই শিখবে। ওকে যদি আম চুরি করা শিখান, তা একদিন শিখে দিলে ও ব্যাগলি এবার হয়ে গেল, শিখেলে আম চুরি করা। আর যদি আপনি দান করা শিখান, তো রোজ দান করবে। আপনি মরে গেলেও দান করবে, যে এই যে আমার মা বাচ্চা করে দেওয়া ছিল, তোর স্বভাবটা দেওয়াই হয়ে যাবে। বুঝে গেলেন? ওই জন্য বলছি 100 টাকা করে বাচ্চাদের হাত দিয়ে পাঠান, যেন আপনি মরে গেলে কবরে দাঁড়িয়ে বলেন রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে যেন আল্লাহর কাছে দোয়া করেন। এই জন্য বলছি বাবা, গজলটা বলে দোয়া করে দেবে, জীবনে আরম্ভ করবো। দুঃখের বয়ান মা আমেনার ইন্তেকাল। সুবহানাল্লাহ। বাবা রে, ঘুর গেলে মানে চোখে পানি আসবে বাবা আজকে। তো আমার মা বোনদেরকে বলবো, আর একটা দাদা ভাইকে বলবো, আমার আব্দুল সালামের জোড়া হওয়া যায় না। উনি 600 দিয়েছে, আপনি 500 টাকা দিতে পারেন না একটা ভাই?
পালে দেন তো কোন একটা ভাই আমার। আব্দুল সালাম তো উঠে এসে, তাও তো জামা গায়ে নাই, জামা ফেলে যে কত দিত। হ্যাঁ, ভাই বলছে যে কেউ যদি কাছে না থাকে বাকি তো দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাতা মুস্তাফাকে দেন মাগো আজ সঙ্গে লইয়া যাই, মাতার মুস্তাফাকে দেন মাগো সঙ্গে লইয়া যায়। মনে শত বেশি চরণে বইদানে ভয় নাই, মাতা মুস্তাফাকে, মাতার মুস্তাফাকে দেন মাগো সঙ্গে লইয়া যায়। আরে বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘিরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘিরে, করবা পাতা রাজ বানায়া পরিয়ে দেয় বসে রে গমা, পরিয়ে দেয় বসে রে। আরে হাজির হবে সদা হেদবে তো সবাই, মাতা মুস্তাফাকে, মাতার মুস্তাফাকে দেন মাগো আজ সঙ্গে লইয়া যাই, মাতা মুস্তাফাকে দেন মাগো সঙ্গে লইয়া যায়। মদের সাথে বেশি চরণে ময়দানে ভয় নাই, মাতা মুস্তাফাকে, মাতার মুস্তাফাকে দেন মাগো সঙ্গে লইয়া যায়। সুবহানাল্লাহ। মোহাম্মদ মাসুদ ছেলে 10 টাকা দিয়েছে। বাবা তাহলে এটা 500 টাকা জোড়া হতে পারবেন না দাদা ভাই? আব্দুল সালাম খুব শখ করে বেচারা আনন্দ করে টাকা দিয়ে গেল, 600 টাকা দিয়ে গেল। উনি বলে যদি কাছে কারোর কাছে না থাকে কাল দিবেন, পরশু দিবেন, শেষের দিন দিবেন, তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, যখন হেলালের মুখ থেকে বেরিয়ে গেছে একটা দাদা ভাই সে বলুন যে আমি 500 টাকা কাল বা পরশু দিয়ে দেবো, বা যদি 10 দিন টাইম নিতে পারেন তাইও লি আপনারা দেবেন। আর আমার মা বোনদেরকে বলবো, কোনো মেহমানে মাস্টারনে মোড়নে সন্তাননি কোনো মা বোন যদি আছেন যে হেলালে কেউ বললে না আমি 500 টাকা দেবো বেটা, আপনিও বলে পাঠাতে পারেন কমিটির হাত দিয়ে, তবে তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, তাড়াতাড়ি করবে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে আমার মা বোনেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি 10টা কলম চেয়েছিলাম বাবা। এদিকে এদিকে আচ্ছা দে। শফিক ইসলাম 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শফিক ইসলাম 100 টাকা দান করেছে। মা বোনেরা এইভাবে বাচ্চাদের হাত দিয়ে পাঠান। আর আমি একটা জোড়া চেয়েছি, জোড়া কিন্তু আসতেই হবে বাবা, বাণিজ্যের মামলা আছে। 500 টাকা একটা ভাই নগদ হোক চাহে বাকি হোক দিতে হবে। আর এমনিতে যারা নিয়াত করে আচ্ছা রবিউল মাস্টার, নবীউল মাস্টার মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নবীউল মাস্টার সাহেব জোরে করে জিন্দাবাদ। এমনি করেছে 5000 লেতে ফের আচ্ছা ঠিক আছে 500। সুবহানাল্লাহ। আমার মাস্টার হায়াত আল্লাহ দারাজ করো, আল্লাহ ইজ্জত করে দিও। উনি বললেন যে আমি 500 টাকা দিয়ে দেবো। আমার আব্দুল সালামের একটা জোড়া হয়ে গেল। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, আর 2টো লাইন মাত্র বলবো। আর কোনো ভাই দাদা পারবেন বাবা? হাত তুলে দেখবেন, এদিকে দেখে তো বাবু সর্দার সাহেব তাকিয়ে কোনো ভাই দাদা কোনো আর মাস্টার সাহেব যদি হাত তোলে আর 10টা কলম হয়ে যায় বেরাদারান ইসলাম। আসুন, আর আমার মা বোনেরা পারলো আপনারা বলে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বজে খেতে দেব মাগো, খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায় খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায় আর তোমার তোর পাতার ঠোঙা দেব পিয়াসা, হে মাগো দেব পিয়াসা। হাজির রব হবে সদা খিদমতে সবাই, মাগো মুস্তাফাকে, মাতার মুস্তাফাকে দেন মাগো আজ সঙ্গে লইয়া যাই মাতার। এদিকে মুস্তাফাকে দেন মাগো, ভালো করে ঝাড়েন দেখেন, সঙ্গে লইয়া যায় আমাদের মুস্তাফাকে দেন মাগো আজ সঙ্গে লইয়া যায়। আদর করে লোহা তার গায়ে নাহি লাগে, আদর করে লোহা তার গায়ে নাহি লাগে, চমেতে কদ আদর কাটা কুসুম হইয়া জাগে গমা, কুসুম হইয়া জাগে। আরে লোকায় সূর্য দেখে মাতা বেশারি রোশনা, মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেন মাগো আজ সঙ্গে লইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি
হামিম শেখ 100 টাকা, মাশাআল্লাহ। হামিম শেখ 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তুমি কবুল করে নিও, আমিন। হ্যাঁ ঠিক আছে বাবা, আমার ভাইরা দাদুরা, তাহলে আব্দুল সালামের জোড়া আমার মাস্টার নবীর ইসলাম সাহেব হয়েছেন বেরাদারুল ইসলাম ভাই দাদা, আর দুজন যদি পারেন বাকিতে একটু লিখে দেন, আমি দোয়া করে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে আপনাদের জন্য আমি দোয়া করবো, তাদের আপনাদের পিতা মাতা ভাই বেরাদার সবার জন্য দোয়া করবো বেরাদারুল ইসলাম। কালকে খুব আনন্দ পেয়েছিলাম, আমার তাড়া থাকলেও দোস্ত বুজুর্গ এত তাড়াতাড়ি আপনারা ফাটা প্রায় কম বেশি 1900 টাকা মতো দান করেন। 1936 কম বেশি 2000 টাকা মতো কালকে দিয়েছে বাবা। আজকে দ্বিতীয় রাত্রিতে যদি 500 টাকা না বাড়ে তা কেমন হয়ে যাবে? হ্যাঁ এই বাবারা 100 করে 10 টাকা কলম দিলে তো হয়ে যাবে রে বাবু। দেন আল্লাহর রহমতের সাথে। আবার লাস্টের দিকে আপনারা টাকা দিবেন, মাটি দিবেন, খাটি দিবেন, যা দিবেন দিয়েন। সুবহানাল্লাহ। 100 করে টাকা 10টা লোক দিন তো দেখি, দেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এবার তো পারবেন বাবা, 100 করে টাকা, মাত্র 100 করে টাকা আল্লাহর বান্দা দেন তো। আমার ভাইরা দোস্তরা, আমার মা বোনেরা 5 জন, আমার ভাইরা 5 জন মনে করে যে আমার বাপটা মাটা মারা গেছে, তার নামে একটা কোরআন শরীফ আমি দান করলাম, এটা নিয়ত করে কোরআন একটা হাদিয়া আমি দান করলাম। যেটা মনে করবেন আল্লাহ আপনার নিয়তকে পুরা করবে। আব্বা জানেরা পারা যাবে বাবু 100 টাকা? একটা লোক তো বাবু কেউ একটা ছেলে 100 টাকা নিয়ে দেখেন। আচ্ছা তো বাবা 100 টাকা কেউ একটা নিয়ে দাঁড়ান, দেখবেন আপনার পিছনে পিছনে আর 4 জন চলে আসবে 100 করে টাকা নিয়ে। হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা রেজাউল শেখ বাবা আমার মতো ভাইয়ের জন্য 500 টাকা দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল করিম সাহেব জিন্দাবাদ। 500 টাকার কথা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন পুরা করে মনস্কামনাকে আল্লাহ যেন পূর্ণ করে দেয়। কি বাবা হবে না 500 টাকা 100 করে টাকা? দেখেন যদি পারেন, আমার ইমাম সাহেব আছে আপনাদের খুব সুফি মানুষ, সুবহানাল্লাহ। হ্যাঁ 13-14 বছর থেকে আপনাদের এখানে আছে। হ্যাঁ তো দোস্ত বুজুর্গ ওনার হাতে এসে দিয়ে যান 100 টাকা। কোন একটা ছেলে, কোন একটা দাদা, কোন একটা বাবা পারলে আপনি দেবেন ইনশাআল্লাহ রাজিজ। আমার ভাইরা দোয়াতে শামিল হবেন বাবা। আমার নবী পাক বলেছেন দোয়া তারাতুল বালা, বালা মুসিবত থেকে নাজাত। নূর আলম, মাশাআল্লাহ, নূর আলম দুনিয়াকে যে আলো করে দেয় তার নাম নূর আলম। সুবহানাল্লাহ। 110 টাকা ছেলে আমার দিয়েছে, মাশাআল্লাহ। আর 4টা ছেড়ে দেন তো বাবু, আমার বুড়া বাপ যারা থাকে দেখেন তো, বিসমিল্লাহ বলে হাত বাড়ান। হ্যাঁ লে বলে কি নাম? রাকুল ইসলাম। আচ্ছা আচ্ছা আর 2টা আর 3টা লাগবে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজাজুল হক, সুন্দর নাম, এজাজুল হক। উনি 100 টাকা দিয়ে দেন। 3টা হয়ে গেল। কত লাগে গো? হ্যাঁ আর 2টা ইনশাআল্লাহ হলো জি। আমার ভাইরা, আমার বাবারা আর 200 টাকা, মা বোনের 100 টাকা থাকলে পাঠান। ছেলেপেলে হাতে তাড়াতাড়ি করে, দেরি করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বেশি করে নিয়ে 100 টাকা ভাঙিয়ে এলে সারা রাত জেগাতে 10 টাকা 10 টাকা করে। সুবহানাল্লাহ। এই বাবু নিয়ে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে রাস্তার ধারে এখানে জামাল আমালে 100 টাকা নিয়ে। আচ্ছা জামাল 100 টাকা দিয়েছে। 4টা হলো, আর একটা নিয়ে বেটা। আরে রাস্তার ধারে দে বাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এবার আসবে টাকা দেখবেন। রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাজা কেন বসে যায়। চারটা হলো রে বাবু, চারটা হলো। আরেকটা রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মা ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের। আপনার কাকা রফিকুদ্দিন শেখ উনি 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওনাকে 5000 টাকা লিখে দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। বাবজানেরা আর 4 জন হয়েছে 100 টাকা একটা নগদ কেউ দেবেন। আমার মা বোনেরা 100 করে 5 জনের লেখেন, বাকিতে লেখেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নোট করা করুন তো 2000 টাকা না বলে কম নাই আছে কোন তো ভালো নোট দেন হ্যাঁ এই যে করুন হ্যাঁ 5 6 7 8 করে বলে যান সুবহানাল্লাহ। আয় মা বোনেরা এই দেখেন সব মোবাইল খাড়া করা আছে হ্যাঁ সব নাম গালা মোবাইলে উঠে গেল, আব্দুল সালামের উঠে গেল, মাস্টার সাহেবের নাম উঠে গেল, এই করে সব নাম গলা 2020 পর্যন্ত হাটে বাজারে আইসক্রিম বালার কাছে বাজবে আপনার নাম, হবে আখেরাতের কাম। আর একজন 100 টাকা দেন। আর আমার আলেম সাহেবকে বলেছি কালো 1900 হয়েছে 36, আজকে অন্তত 2500 হওয়া দরকার, 3000 টাকা হওয়া দরকার, নগদের কথা বলেছি। সুবহানাল্লাহ। রাত বহালা রাত ভরালো, রাত বহালা রাত ভরালো, আর তো সময় না আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়, থাকত যদি পেতা মাতা দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। 19 বাবা। আচ্ছা আপনারা কি কাল থেকে এই নিয়ত করে বাড়াইছে যে 19-এর উপরে যাইতে দিব না? কালকে হয়েছিল 1936, আজকে হলো 19, আর 19-এ আপনারা হয়ে যাচ্ছেন ফিনিশ। বাকিটা নগদের কথা বলছি। হ্যাঁ সুবহানাল্লাহ। বাবা আজকে 1900 হয়েছে মাশাআল্লাহ, সভা কাল থেকে কিছু বাড়তে হবে বাবা। আমি আর বলবো না, জীবনে করবো, দোয়া করবো, আর আমার কথাটা খেলে আপনারা পালন করবে বাবু। এই গোনা থেকে মোটামুটি কয়েকজনা দিয়েছে বাবা, 100 টাকা দিতে বাবু, 2000 টাকাটা বুঝে যায়, একটা দোয়া করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিমের যে সেবা করে, ইতিমের যে সেবা করে, আমি বলিনি মাইকে বলে দিয়েছি, ফার্স্ট ক্লাস মাইক, ভাবছে যেহেতু টাকা দিলে তার লেগে টুপি পরেছেন না, তার লেগে আসলে ফার্স্ট ক্লাস মাইক, সুন্দর মাইক বাজাচ্ছে, সেবারও বাজায় এবারও বাজিয়েছে, মাইকে বলতে মজা লাগছে। সুবহানাল্লাহ। 2000 হলো বাবা, আর একটা ঝড় হলে 1000 টাকা এখানে লাগে একটু পরে। বেরাদারান ইসলাম মা বোনেরা আপনারা তৈরি থাকেন, আর আমার ভাইরা তৈরি থাকেন। দেখেন মাইক বানাও থাকতে পারলো না বেচারা, সোভানা 100 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ যেন এত ব্যবসা বাণিজ্য বরকত দেয়, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এতে মেরে যা সেবা করে তাহার গলা মেটে যায়, খোদার দারে ফারেশতা তাহারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না। আলহামদুলিল্লাহ। এই যে ছিলেন ভাতিজি, উনি 100 টাকা দিয়েছেন, আর ভাতিজি আবার চাচার হাতে 100 টাকা পাঠিয়েছে, তাহলে 2100 টাকা হলো বেরাদার নগদ। আর বাকি যে থাকলো কয়েক কলম 500 করে আছে, সেগুলো তো আছে বেরাদার ইসলাম। বাবা একটা ঝলক দোয়া করলে দুটো কথা আগে বাড়ায়, তারপরে আর একটা ঝলক চাইবো, মন গেলে আপনারা দিবেন, আমার দুঃখ নেই ভাই বেরাদার ইসলাম, যে যেমন দিবেন তার সব আপনারা পাবে। সোনামণিরা মা বোনেরা সবাইকে বলে একটু হাত তুলে আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা 500 600 করে দান করেছেন আল্লাহ, নগদে বাকিতে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গো। আল্লাহ আমার মুজিবুর রহমান ও বাবার নামে 200 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ বাবার নামে মায়ের নামে দান করেছেন, আল্লাহ কবুল করো। সর্বপ্রথম আমাদের মাওলানা শাহাদাতের হাতে একটা ছেলে তার বিটির জন্য 50 টাকা দিয়ে গেছে আল্লাহ, এটা তুমি দয়া করে কবুল করে রে আল্লাহ। আমার মায়েরা বোনেরা ছোট ছোট বাচ্চার হাত দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা করে পাঠিয়েছে আল্লাহ,
আমি জানি না তুমি জানো, তুমি আমি চিনি না তুমি চিনো আল্লাহ। যে যা নিয়ত দিয়েছে নিয়তকে পুরা করে দিও আয় আল্লাহ পাক। ইতানের সাথে তাদের পিতা মাতা ভাই বেরাদা যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দিও। আসমানে বলা জমিনের বলা থেকে আল্লাহ রক্ষা করে নিও, দুশ্মনের হাত থেকে আল্লাহ রক্ষা করে নিও, ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ। বাবা হারামা হারাতে চোখের পানি আল্লাহ তুমি কবর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো একটা দোয়া হলো বাবা, প্রথমে একটা করেছি খালি হাতে, এখন কোন ভরা হাতে আর একটা লাস্ট দোয়া করবো বাবা, কিছু দিয়া থইয়া করতে হবে বাবা। শুনলেন বাবা গো, এবার আমার দয়ার নবীকে নিয়ে গেল একটা বাবলা গাছের তলে ভাইরা শুইয়ে দিয়েছে বাবা। মাহালে মার বেটা বেটিরা ছাগল বকরি চড়িয়ে বেড়াচ্ছে রে বাবা। যখন দুই প্রহর হয়ে গেছে ভাই বলছে সাই মারে ও মার পেটের বহিন রে, একবার যা আমাদের দুধ ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ ওই যে বাবলা গাছের তলে শুইয়ে রেখেছে কি করছে না করছে একবার দেখে। এবার দেখতে যদি যাচ্ছে বাবা তো দেখলো সুবহানাল্লাহ ওই বাবলা গাছে জোরে জোরে পাতার ফাঁক দিয়া আবার নবীর নরম গালে যেন গরম রোদ লাগছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু আগে দিতেন গো, দোয়াতে শামিল হয়ে যেত, তবে দোয়া করবো আবার দোয়া করবো। নটু শেখ সুবহানাল্লাহ উনি বলেছেন আমি 500 টাকা দেবো, তেলে টাইনলো যে সবাই দিল বাবা। এমনি করে নটু শেখের মতো যদি 2-4টা কলম আপনারা লেখাইতে পারতো লিখিয়ে দিতেন, একটু আবার দোয়া করে দেবো বাবা। একজনা দিলেন দোয়া, আরেকজনা দিলেন দোয়া, সবার জন্য দোয়া করে টাইমটা একটু শর্ট হয়ে যাচ্ছে বাবা। 4-5টা নিয়ে আবার গাঢ় করে চমচম রসগোল্লার মতো করে মিঠা করে দোয়া করবো। এই বাবা 500 করে 3টা ব্যক্তি যদি পারে আমার নটু শেখের মতো এখানে খাতাতে লিখিয়ে যান, আমি শুনবো আর নামটা বলবো। এদিকে বাবা আমার নবীকে দেখতে চলে আসছে বাবা। সাহেবা দেখতে আসলো, দেখার পরে দেখছে একটা পাহাড়ি আশা নবীকে যেন ছায়া করে আছে, রোদ লাগতে দেবে না তাই ছায়া করে আছে বাবা গো। সাহেবা ছোট মেয়ে ধরতে ধরতে গিয়া বাবার কাছে গিয়ে বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা রাখেন, সুবহানাল্লাহ। বাবা গো দৌড়ে গিয়ে ভাইকে বললো, দাদাকে বলে দাদা একটা বিপদ হয়ে গেছে। কাঁদছিস কেন রে, কি হয়েছে বল। বলে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহ উনি চোখ বন্ধ করে শুয়ে আছে আর ছাতার মতো করে একটা পাহাড়িয়া সাপ জানে ছায়া করে আছে, যদি ছবল মারা দেয় তাহলে কি হবে, তাই নাকি? বলে হ্যাঁ সর্বনা চল তো। ছাগল চড়া লাঠিটা হাতে করে নিয়ে বাবা এবার দেখার জন্য যদি যাচ্ছে, সাপটা তার আগেই কিন্তু ফনা গোছিয়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। কেন গেছে? এরা মাহরিমার বেটা বেটি আমার অন্তর খাত দেখবে না যে আমি ছায়া করার লেগে ঘেরেছি, আমি কামড়াবার লেগে উঠিনি। এরা আমার দিল খান বুঝবে না, হয়তো আরাম করে চলে চলে একবারই মারিয়াও দিতে পারে। হ্যাঁ আমি নবীর জন্য মারি কেন জান দিয়ে দেবো, কিন্তু আমাকে মারতে গিয়া আমার নবীর হয়তো কষ্ট হবে, নবীকে লেগে যেতে পারে। সব চলে গেছে জঙ্গলে আর ভাই বোনে ঝগড়া। আরে কি হলো? তুই বলি যে সাপে ঘেরেছে, কই সাপ তো নাই। বোহের বলছে হ্যাঁ গো আমি যে দেখলাম গো, হয়তো তোমাকে ডাকতে গেছে, সাপ চলে গেছে। তাহলে হতে পারে। তো শোন একটা কথা বলি, কি এই সাপের কথা মাকে বলবি না, বাপকে বলবি না, কাউকে বলবি না। বহিনের রাগ হেরা বারে কথা, এত মোটা এত বড় সাপ দেখলাম আর মাকে বলবো না মানে কি জন্য বলবো না? বলছে পাগলি শোন, যদি বলিস তাহলে কাল থেকে আর আমাদের দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। ও তুমি তো খুব বুদ্ধি রাখো গো। ঠিকই তো, যদি মাকে সাপের কথা বলি তাহলে কাল থেকে আসতেই দিবে না, দরকার বলবো না। ঠিক আছে বলবো না করে ওকে অঙ্গীকার করিয়ে নিল, নিয়ে বাড়ি চলে আসলো বাবা। কিন্তু খালি বলিবার লেখা ছুচু পুচু করে, মনটা খুতুর খুতুর করে, কবে বলতে পাবো কবে বলতে পাবো।
বলে না, কিন্তু ভাই মানা করেছে। একদিন নবীকে বাঘে ঘেরেছিল বাবা। এবার কি হবে? এবার বাঘ ঘেরে আছে, কিন্তু সাপ তো পালিয়ে গেল, বাঘ পালিয়ে যায়নি। এবার গোল করে নবীকে ঘেরে নিয়ে বসে আছে, নবীর কদমে চুমা দিচ্ছে বাবা। দৌড়ে গিয়ে মাকে বলে, মা গো বিবাদ হয়ে গেছে। বললো কে? বলে আমাদের দুধ ভাইকে কতগুলো বাঘে জানে ঘেরে আছে মা। মা দৌড়ে দৌড়ে গেল, যে দেখলো বাঘ গোলা দেখলো, হালেমার বেটা বেটে গ্রামের লোকে ডাকতে গেল, তার মা বাপকে ডাকতে গেল। বাবা বাঘ মনে করে আমার অন্তর বুঝতে পারবে না, বাঘ গোলা সব চুমা দিয়ে চলে গেল। ওরা যখন চলে গেল তখন মা হালেমা এসে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। দেখে টাকা নাই বলে সাটাঙ্গা পড়ে চলে আসছে কি করে? দেখেন কেমন করে আমার মা বোনেরা ঝরু ঝরু করে পাঠাতেই আছে। খুব ভালো দেশের মা বোনেরা এমনি করে পাঠান। 3 কলম হলো রে মা, হ্যাঁ, আর 2 কলম হলে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুরু খালি করিয়ে দিয়েছি। আর আমার মা বোনেরা খুব জ্ঞানী গুণী, 100 করে দিতে আছে বাবা। মা হালিমা দৌড়ে গেলে দেখছে বাঘ নাই, বাঘের বাচ্চা নাই। কি ব্যাপার? তোরা যে বলে বাঘে ঘেরেছে। সুবহানাল্লাহ। বলে মা গো, আমরা মিথ্যা বলতে পারি, তোমার দুধ ব্যথা বলবে না। আমার নবীকে জিজ্ঞাসা করে, বেটা কি খবর? বলে হ্যাঁ গো মা, বাঘ গোলা এসেছিল, গোল করে ঘেরেছিল, আমাকে হাও করেনি, কামড় দেয়নি, ভয় দেখায়নি, বরং তারা আমার পায়খানে চুমা খেলো মা। জোরে বলে সুবহানাল্লাহ। পায়ে চুমা খেয়েছে, চুমা খেয়ে মা পিছন দিকে ব্যাক করে তারা ওই পাহাড়ের দিকে চলে গেছে। মা হালিমা বেটাকে লাফা দিয়ে কোলে নিয়ে বলে, বাড়ি চল, চল বেটা বাড়ি চল। আমার কোন পিঢ়ির ভালাই ছিল, আমার কোন রাতে দোয়া আল্লাহকে ভালো লেগেছিল, তাই তোকে ছেড়ে দিয়েছে রে বেটা। বাঘগঞ্জের মানুষ ছাড়ে না। বাবা নবীকে নিয়ে চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো, রাত কাটলো, সকালবেলা হলো। এবার মা হালিমা বলছে তার বেটা বেটিকে ডেকে, শোন আজ থেকে আমার দুধ বেটা যাওয়া বন্ধ, তোরা যা, আমার দুধ বেটা যাবে না। বাঘে ঘেরে চলে কিছু যদি হয়ে যেত, আমের কাছে মোকাম দেখাতাম কি করে, আব্দুল মুত্তালিবের কাছে হাজির হতাম কি করে। এই জন্য আমার দুধ বেটা মোহাম্মদ যাবে না, তোরা যা। এবার সাহেবা চিন্তা করছে, 1 পা আগাইছে, 2 পা পিছাইছে। কেন বলেন তো? ওই যে সাপের কথাটা পেটে আছে, ওর ভাই বলতে মানা করেছে, আজ সুযোগ পেয়েছে। বলছে মা গো, বলে মা গো করিস না, তাড়াতাড়ি মাঠে যাও বকরি গলা চড়াইতে, ছাগল গলা চড়াইতে। বলছে মা ভাইকে যাইতে দিবে না। বললে না, বললে কি তোমাকে ভাই মানা করেছে? মা গো পহিলকার দিনকার কথা তো তোমাকে বলিনি। মা বলছে পহিলকার দিনের কথা মানে? বলে মা ওটা তো পেটে রেখেছো না, রাখতে তো পারবে না, আগেই বলেছে। বলছে মা একদম প্রথম দিন যখন যায় আমার দুধ ভাইকে সাপে ঘেরেছিল মা। হ্যাঁ সাপে ঘেরেছে তো আমাকে বলিসনি? বলে বলবো কি করে, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছে, যে বলিস না। বললে পরে মা আসতে দেবে না, আমারও বিশ্বাস। সেদিন বললে তুমি সেদিনই বন্ধ করে দিতা, ওই জন্য বলিনি মা। আমি দেখলাম তুমি এমনও যেতে দিবে না, অমনও যেতে দিবে না, তো সাপের কাহানি আর পেটে বইয়া লাভ নাই, তাই বলে দিলাম। ও বাবারা, আমার মায়েরা, আমার নবী আর যান না, ওরা যায়, ভাই বোন যায়, কিন্তু বাঘগোলা আমার নবীকে চুমা দিয়া কত যে মজা পেয়েছে রে বাবা। বাঘগোলা খালি আসে আর ঘুরে, আসে আর ঘুরে। হালিমা বেটা বেটিকে পায়, আমার নবীকে পায় না। নবীকে না পেয়ে তাদের মাথা খারাপ। কি ব্যাপার? আমরা তো কেউ নবীর সাথে বেয়াদবি করিনি, নবী আসে না কেন? আসে না কেন? কি করা যাবে? বাঘগুলা বলে কাম কর, চল আমরা যাই। আর আমি না হালিমার বাড়িতে গিয়া একবার নবীকে জীবনের শেষ দেখা দেখে চলে আসে। চল একবার যাই হবে, কপালে কষ্ট হয় হবে, ঝাঁক মিলে যায়, দেখে চলে আসবে। বলে তাছাড়া তার উপায় নেই, একদল বাঘ, তাই ঝাঁক মিলে আমার নবীকে দেখার জন্য একবারে বাবা গম গম গুন করে হাঁটতে আরম্ভ করেছে। বাঘের সর্দার ডেকে বললো, এই আমাকে না বলে কোথায়? বলে রাখেন সর্দার সাহেব, এই সর্দার হলে আপনার কথা মানবো না। কেন কি হইল রে? মানবি না কি? কোথায় যাবে? বললো আমরা নবীকে একদিন চুমা দিলাম, তারপরে নবী আসা বন্ধ হয়ে গেল, মনের অবস্থা ভালো না, নবীকে আমরা দেখতে যাচ্ছে। সর্দার তো বাবা যে সে লোক হয় না। বাঘের সর্দার বললো, যখন বাড়ি হয়ে গেছিস তো তোরাকে বাধা দিব না, তোরাকে মানা করলে তোরা থামবি না, আশেক মাসুকের খেলা,
তোরা নবীর দেওয়া না, তোরাকে মানা করে পারবো না। তবে একটা কথা আমাকে সর্দার হিসাবে মান, আর সর্দার হিসাবে একটা কথা তোরা শুনে যা বললে বলেন, যা বলবেন তাড়াতাড়ি বলে। সর্দার সাহেব বাঘের সর্দার বলল, তোরা যখন যাবি মানা শুনবি না, যা, তবে পিঠে একটা কম্বল বেঁধে যা। এর মনে সন্দেহ হইলে কম্বল বেঁধে যা, বলতে পারে যে 1 কেজি রসগোল্লা নিয়ে যা, তো বলছে পিঠে কম্বল বাঁধা যা। সর্দার সাহেব কম্বল বাঁধা কেন? বলে কেন এখনো বুঝতে পারিসনি? যা, সাটাঙ্গা পাড়াকে চিনিস না, একবার যা, কথা কথা বলছি, যাইয়া দেখ, তোরা যদি যাস একটা পিঠের পাকড়া থাকবে না, চামড়া তুলে নেবে সাটাঙ্গা পাড়া লোক, যাইয়া দেখ। হ্যাঁ বললে কথা তো ঠিকই, আমরা তো কথা বলতে জানি না, আর আমার কথা বুঝতেও পারবে না। আর বাস্তবে বাবা মা বোনেরা, এই রাস্তা দিয়ে যদি এখন একটা বাঘ চলে আসে, বাঘ তো বাঘ, একটা যদি শিয়াল পণ্ডিত চলে আসে, তাই একটা বোঝা থাকবে না। হুড়ুক যদি মানে কবরস্থান দিক থেকে একটা শিয়াল পণ্ডিত চলে আসে, তো সবাই ওরা দাঁড়িয়ে যাবো ডরে ভয়ে। সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম চিন্তা ঠিকই বলেছেন মৌলানা সাহেব। হ্যাঁ, তো বললো তাহলে একটা শিয়াল দেখে যদি এমনি করে বাঘ দেখলে কেমন হয়? বললো সর্দার সাহেব ঠিকই কথা বলেছেন, গায়ের লোক বুঝতে পারবে না, সবাই মিলে এখানে ঘেরে নিয়ে বলবে যে হেলালের জীবনে কাল শুরু দরকার হলে বাঘ কাজ না মানে ছাড়বো না যদি চলে আসে। ওই জন্য বললো, বলে তাহলে সর্দার সাহেব ঠিকই কথা, কি করা যায়? বলে শোনো রে, সর্দার যাকে তাকে করা যায় না, শোন জ্ঞানী ব্যক্তি হয় রে। হ্যাঁ, তোরা ওখানে যাস, একটা কাম কর, একটা সব থেকে দামি ভালো মোটা একটা বকরি গোলা ছাগল গোলা ধরে তোরা আটকে দি, আর ওইটাকে ছাড়াবার জন্য হালেমা আসতে পারবে না, তার স্বামী আসতে পারবে না, তার বেটা বেটি আসতে পারবে না, পাড়ার বড় সর্দার আসতে পারবে না। ওই ছাগলটা ছোড়াবার জন্য নবী আসবে, এবার ছাগলটা দিয়ে দিবি আর নবীকে জীবনে দেখা দেখে নিবি। এটা একটা কথার মতো কথা বললে সর্দার একই মনে সর্দার, এদের বুদ্ধি হলো পাকা, এদের বুদ্ধি হলো আলাদা। ঠিকই বলেছেন, চল ঘুরে চল, তাই করতে হবে, পিঠে চামড়া দিয়ে লাভ নাই। বাড়ি চলে আসলো বাবা, মাহালিমার বেটা বেড়ি যখন নেমেছে মার, হ্যাঁ সব থেকে মোটা তাজা দামি একটা বকরি ধরে নিয়েছে বাবা, নিয়ে বাবা চলে গেল। মাহালিমার বেটা বেড়ি ধরতে ধরতে গিয়ে মাকে বলল, মা আজকে আর একটা বিপদ হয়ে গেল মা। কি বিপদ? বলে আমাদের বকরি গুলোর মধ্যে সব থেকে যেটা ভালো দামি, ওইটা বাঘে লাফা দিয়ে নিয়ে পালিয়ে গেল। তাই নাকি? বলে হ্যাঁ। বাঘ গাড়াই এত আমার বাদে লাগলো কেন? সেদিন একবার আমার দুধ বেটাকে চুমে দিছিল না, কি করছিল না করছিল, আজ আবার লাফা দিয়ে ছাগল নিয়ে চলে গেল। আমার তো মনে করছে তোরা গলিয়ে পালাবে কবে? হ্যাঁ, তো কঠিন ব্যাপার। হাই বলে মাথায় হাত, আমার রহমত আলামে দয়ার নবী চলে আসলো বাবা। আমার নবী সাহেবের লাউলাকে এসে বলে, মা ওয়ালাকাদ রেখাইহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাশাবাদাল মা, ভালো মন্দ আল্লাহ হইতে হয়। মা কি হয়েছে বলো? বলে বেটা জাহাবার হয়ে গেছে, আগে তোমাকে বলে হবে, আমাকে বলে যেটা হবে মা, সারা দুনিয়াকে বলে তা হইবে না। কি হয়েছে মা একবার বলো? বলে বেটারে ওই সেই বাঘগুলা আবার আজকে এসেছিল, তোমাকে হয়তো পেল না, রাগের চোটে একটা ভালো দামি ছাগল ধরে নিয়ে পালিয়ে গেছে। তাই নাকি? বললে হ্যাঁ। নবী গুনগুন করে হাঁটতে লেগেছে। মা বলছে কোথায়? বলে ছাগল আছে যে তাই ওইখানে। মা বলে বেটা খবরদার যায় না বেটা, ছাগল গেছে জাগা, এই হাটে না পারি, সোমবারে হাটে না পারি, শুক্রবারে হাটে কিনবো, শুক্রবারে হাটে না পারি, সোমবারে হাটে কিনবো। আরে কিনবো না, কিনবো না, তাই বলে তুমি ছাগল ছাড়াইতে গিয়া আমার বেটা হারাইবো না। নবী বললে, মা মা গো, বাঘ আমার ক্ষতি করবে না মা, একটু দোয়া করিও, আমি যাই। নবী গেলেন, একটু উঁচু জায়গাতে চড়ে ডাক দিয়েছেন, আবুল হারিস, এই বাঘের সর্দার, যেগুলি ডাক দিয়েছে বাবা। নবীর আওয়াজ শুনে সুবহানাল্লাহ চিনে নিয়েছে, বুঝতে পেরে গেছে বাঘগুলা জঙ্গল থেকে ভরভুর ভরভুর করে চারিদিক থেকে বাবা বেরিয়ে চলে আসলো। আমার নবী বাঘ সাহেবে লাউলাক বলল, এই তোরা আমার দুধ বোনের কাছ থেকে কেউ একটা ছাগল ধরেছিস? মাথা হিলেল, হ্যাঁ ধরেছি, লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়। হ্যাঁ নিয়ে চলে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসে আমার নবীর সামনে হাজির করে দিল। আমার নবী মেজকে হাসে, ওরে বাঘেরা কি ব্যাপার, তোদের নিয়ে একটা কি? আমার দুধ বোনকে কাঁদালি, আমার দুধ ভাইকে কাঁদালি, আমার মাকে কাঁদালি, আমাকে দৌড়ালি, ছাগলের বাচ্চা ধরেছি,
তোরা খাসনি, আবার ধরে রেখেছিস, কি ব্যাপার? বলে হুজুর প্রথম দিনে আসলেন, তারপরে আলেন না, কি অন্যায় আমরা করেছিল? আমরা কি অন্যায় করেছিলাম? আপনাকে দেখতে পেলাম না হুজুর, ওই জন্য পরামর্শ করা, যুক্তি করলাম। নবীকে দেখতে গেলে এই কাজটা করতে হবে। ছাগল ধরেছে, এটা হলো আমাদের ছলনা, আর নয়ন ভরে দেখবো নবী মনের ছিল বাসনা। আজ নবী গো, নয়ন ভরে আপনার চেহারা খা একবার দেখে নিলাম, আমাদের খিদা পিয়াসা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। যা, এবার বাদ চলে গেল, আর নবী বাদ ছাগলটা নিয়ে চলে আসলো বাড়ি। মা হালিমার বেটা বেটি বললো, মা গো, আমাদের বোঝা শেষ। কি বাস্তবিক আমাদের দুধ ভাই কি সাপে খাবে না, বাঘে খাবে না। মা, আমরা মনে করেছি আগামী কাল আবার নিয়ে যাব। হ্যাঁ, আগামীকাল আমার ভাইকে আবার সাথে করে নিয়ে যাব। তো মা বললো ঠিক আছে নিয়ে যা। আমাদের নবী আবার যেতে লাগলেন বাবা, আবার যাওয়া আসা করে, আবার যাওয়া আসা করে, যেতে 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 একদিনকার কথা যে আজ বাঘ আসেনি, সাপে ঘেরেনি। সাদা পোশাক পরে কয়েকজন ব্যক্তি এসে আমার নবীকে সৈন্য করে ছেড়ে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল। তখন মা হালিমার বেটা বেটিও পিছনে পিছনে দৌড়াইলো। এরা কারা? মানুষ না জিন না কি, কিছু বোঝা যায় না। সাদা ধবধবে পোশাক পরে আছে, আর আমাদের নবীকে নিয়ে চলে গেল। কি যে ব্যাপার, আমরা একটু যাই। পিছনে গেল বাবা, পিছনে যাওয়ার পরই দেখলো নবীকে শুইয়ে দেওয়া হয়েছে, বুকটা চিরে দিয়েছে, আর কালো মতো কি যেন একটা বার করে ফেলে দিয়েছে। এই অবস্থা দেখে আর থাকতে পারলো না, একটা দৌড় মেরে বাবা মায়ের কাছে গিয়ে বললো, মা গো, আজকে বড় সব থেকে বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো রে? বললে, মা, আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লামকে তিনজন ব্যক্তি এসে সাদা সাদা পোশাক পরে তারা তুলে নিয়ে চলে গেল, জমিনে শুয়ে দিয়া পেটটা চিরে দিয়েছে। মা বলার কোন মা কি আর থাকতে পারবে রে বাবা? আমার ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, এবার আমার দয়ার নবীর মহব্বতে বাবা মা আর থাকতে পারে না। দয়ার নবী গো, একবার সুবহানাল্লাহ বলেন তো বাবা। টাকা পরে দিন, একটু সুবহানাল্লাহ বলে। দয়ার নবী গো, কোন দেশেতে রইলে জাগিয়া, আরে নবী নবী কোহরে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রইলে নিরালে। সিনা চাকের কথা শুনে তাই হালিমা এলেন ছুটে ব্যাকুল মনে। আচ্ছা ভাই, এর আগে কোনোদিন নবীজির সিনা চেক হয় নাই, এবার প্রথম হলো। বাবারে, নবীর সিনা চাপ কবর হয়েছে জানেন? 4 বার। কবে কবে? একবার বাল্যকালে, একবার যৌবনকালে, এবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর একবার মেরাজে আল্লাহর সাথে দিদার করতে যাওয়ার আগে। হাতেমে কাবাতে 4 বার হয়েছিল বাবা, এটাই প্রথমবার হয়েছে, তাই এটা প্রচার হয়নি, সবাই জানে না। বাবা গো, আবার দোয়া করবো রে বাবা, 400 টাকা লাগবে 4 জনাকে বাবা, 1 জনাকে পারলে তো খুবই ভালো হয়। 4 জনাকে যদি পারে, আমার নবী মুস্তাফা 4 বার সিনা চাক হয়েছিল বাবা। না চাইতে মা বোনেরা ছেলেদের হাত দিয়ে পাঠালে, আপনার নিজে দিয়ে গেলে, আর 100 করে টাকা 4 জনকে লাগবে, তাহলে 3000 টাকা হবে। আচ্ছা, 400 টাকা দিলে মনে হয় 3000 টাকা বুঝে যাবে বাবা। আমি 3100 করতে যাব না, এটা দিতে হবে। আমার মা বোনেরা, সোনামণিরা, ইজ্জত আল্লাহ পাক কারো রাখলে আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করবে। সেই নাচাকে কথা হাসলে তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে, বাতাস কান্দে, আরো কান্দে চন্দ্র হয়ে সে তারা। আরে নবে নবে ওহরে বেড়াই আমরা পাই না কেন, তোমারে কোন দেশেতে রইলে নিরালে। দয়ারা নবী গো, কোন দেশেতে রইলে জাগিয়ে। একদিন
একদিন বসে একটি বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো আরে দয়ার নামে বহরের ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলে জাগিয়া পড়ে বলে ওরে সোনা তোমার নামটা বলো না আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রইলে জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে বাবার আমার মায়েরা হবে না বাবা আলেম সাহেব জেগে বসে আছে ফজরের নামাজ পড়াতে হবে 400 টাকার জন্য বলেছে আমার মা বোনেরা মায়েরা 100 করে টাকা চারজন আল্লাহর বান্দা সোনামণি মায়েরা বাচ্চার হাত দিয়ে পাঠাতে আমার আম্মা জানেরা দুজন আর আমার ভাইরা দুজন বাস হয়ে গেল খেলা শেষ সুবহানাল্লাহ দেখেন একবার চেষ্টা করে নবী বলে ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতা দিয়েছে 100 টাকা 80 টাকা কাল দিয়ে দিস বাবা 20 টাকা গোটা তো হবে আমানত আলী সুবহানাল্লাহ আমানত আলী বললো যে আমি 400 টাকা দিয়ে দেবো সুবহানাল্লাহ তাহলে আমানত আলী 400 টাকা ছেড়ে দিয়েছে 80 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তুমি কবুল করো কিন্তু বাবা গো আমানতকে বলছে যে বাবা দুঃখ করবেন না জানো বক্তাদের মুখ পাঁচরকম না বললে হয় না আমানত কালকে দিবে বাবা কিন্তু 400 টাকাটা আজকে ছুঁইতে পাওয়া গেল না একটু 100 করে টাকা চারজন দেন তাহলে বান্ডিলটা হবে বাবা একটু চেষ্টা করে দেখে নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে নবী মাগো নামটা আমার মোস্তাফা কোন দেশে রইলে জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে রইলেন জাগিয়া হবে বাবা আর বারবার বলবো না লজ্জা লাগছে আমাকে বলতে আর বলবো না দিলে দেন না দিলে না দেন এখনো 3টা একটা বাকি আছে বেরাদার ইসলাম কি বলছে দেখেন বড়ি বলে ওরে ছেলে কে বাতো